জীবনের এত বড় সিদ্ধান্ত যে বাড়িতে না জানিয়ে নিতে হবে সেটা কখনোই ভাবিনি। সবকিছুই শুরু হয়েছিল একটা নিরীহ ফেসবুক পোস্ট দিয়ে। আমার বহুদিনের শখ ছিল যে একটা ট্যাটু করাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তাই বন্ধুদেরকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আরে ভাই 105টা কমেন্ট যদি পড়ে তবে এই ট্যাটু করবো। আমি ভেবেছিলাম 105টা কমেন্ট, আরে বাপু 105টা লাইক পড়তেই জান বেরিয়ে যায়। 105টা কমেন্ট তো অনেক দূরের ব্যাপার। ভাবলাম যে নিশ্চিন্তে কফি খাবো, কিন্তু আমার ফেসবুক বন্ধুরা আমার দুর্দশা দেখার বলেই আগ্রহ যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা আমার জানা ছিল না। দেখতে না দেখতেই নোটিফিকেশনের আওয়াজে ফোনটা যেন ফাটতে শুরু করলো। টিং 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 করে থামার আর নাম নেই। 1 ঘন্টা পার হতে না হতেই দেখি 161টা কমেন্ট। ওরা যেন সারাদিন এই চ্যালেঞ্জটার জন্যই বসেছিল। আমার এক বন্ধু তো দেখলাম একের পর এক কমেন্ট করেই যাচ্ছে, আর বন্ধুর বোন তার কথা না হয় বাদই দিলাম। আর জানো, কমেন্ট কমপ্লিট হতে না হতেই আমার বোন আর আমার বোনের বর মানে আমার জামাই ভাই দুজন মিলে তো রেডি, কোথায় ট্যাটু করাবো, কখন করাবো, সব কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেডি। মানে ওরাই আমাকে গাড়ি করে টানতে টানতে নিয়ে গেল। অবশেষে ট্যাটু পার্লারে পৌঁছানোর আগে ওরা দুজন আবার আমাকে চাটনি আর গরম সিঙ্গারা খাওয়ালো। মানে বুঝলেন তো, ওই যে বলে না সেই ইচ্ছা পূরণ, ভালো মন্দ খাইয়ে নিচ্ছে। আর সিঙ্গারার ভেতরের আলুর চেয়েও তখন ছিল আমার মনের ভেতরে বেশি এক্সাইটমেন্ট আর ভয়। যাই হোক, অবশেষে তো ট্যাটু পার্লারে পৌঁছালাম। তখন যেন বুকের ধুকপুকানিটা আরোই বেড়ে গেছে। আর যখন আমি ওই গেটটা খুলে ঢুকলাম, মানে এসি তো চলছিল ঠিকই, তাও যেন টেনশনে আমার গরম লাগছে, এরকম একটা বিষয়। আমার বরাবরই ইনজেকশন নিতে খুবই ভয় লাগে, কিন্তু এই যে ট্যাটু হবে ছুঁচফুটিয়ে, ওটাতে যে কি ভয় লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর তো অবশেষে বসলাম, যে ডিজাইনটা নিজে পছন্দ করেছিলাম সেইগুলোকেও চিপকে দিল দাদা ভালো করে। এইবার শুরু হবে ট্যাটু। বিশ্বাস করো, এই জায়গাটাতে বসে তখনও আমার আনন্দ লাগছিল, কিন্তু তার সাথে যে কি ভয় লাগছিল, আমার যে কি ফাটছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন দাদা প্রথম ওই যে ছবিগুলো লাগিয়ে দিল, মানে যে ট্যাটুগুলো করব সেইটা দেখে তারপরে আস্তে আস্তে মনে একটু আনন্দ শুরু হতে হলো। আর তারপরে ভাবলাম যে যাই হয়ে যাক, এবার ট্যাটু না করিয়ে আমি আর উঠছি না। কারণ ডিজাইনগুলো যে আমার খুবই পছন্দ হয়েছিল, সবটাই আমি পছন্দ করে গিয়েছিলাম। হ্যাঁ, পাপাইও আমাকে হেল্প করেছে, মানে জামাই ভাই আর কি। তারপরে ঘর ঘর করে মেশিনের আওয়াজ শুরু হলো, মানে ওই ট্যাটু মেশিন। আমি তো ভয়ে এদিকে তাকাচ্ছিলাম না, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম যে আরে সেরকম তো কিছুই লাগে না, পুরোটাই পিঁপড়ে কামড়ানোর মতো। তারপরে আমি প্রসেসটা এনজয় করতে লাগলাম। আর দাদার হাতের কাজ যে এত সূক্ষ্ম আর এত স্পিড আর এত সুন্দরভাবে যত্ন নিয়ে করে কি বলবো। আর আমার বোন আর এই যে ভাই জামাই আমাকে এপার থেকে এত হাসাচ্ছিল, আমি যেন মন খুলে হাসতেও পারছিলাম না, পাছে আমি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে ট্যাটুটাই নষ্ট হয়ে যায়। তারপরে তো একটু একটু করে ট্যাটুর প্রসেস কমপ্লিট হলো, আর তারপরে যে নিট ফলটা এলো সেটা দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। আচ্ছা, তোমাদের কিরকম লাগলো ট্যাটুটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যতই হোক, তোমরা কমেন্টস না করলে কি আর ট্যাটুটা করতে সাহস পেতাম বলো? তো চলে এসেছি বাড়ি, এবার বাবা মাকে দেখাই আর ওদের রিয়াকশনটা নিই। পরের ভিডিওতে আসছি, দেখা হচ্ছে, টাটা।